নন্দন ভারতী সঙ্গীত শিক্ষায়তন এবং নন্দন ভারতী সঙ্গীত একাডেমির অধ্যক্ষ মাননীয় শ্রী দেবাশিস বাগচি মহাশয়ের এই নন্দন ভারতী 25 শীর্ষক অনুষ্ঠান উপলক্ষে এই গানটি রচনা হয়েছে এবং সুরারোপিত হয়েছে। এবারে নন্দন ভারতী 25 এর থিম সং। শুরু করছি নন্দন ভারতীর প্রাতিষ্ঠানিক সঙ্গীত, যেটা শিশু শিল্পীরা গাইছে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো। ধন্যবাদ। আমরা শুনলাম নন্দন ভারতী 25 শীর্ষক অনুষ্ঠানের যে আনুষ্ঠানিক সঙ্গীত। আমরা এবার ওদের কণ্ঠেই পরপর 8খানি গান শুনবো, কিন্তু শুনবো আমরা মিউজিক ট্র্যাকে। হঠাৎ করে মিউজিক ট্র্যাকে ওরা গান গাইবে, তারও একটা কারণ আছে। আমাদের অধ্যক্ষ মহাশয় 8টি গানের একটি সংকলন তৈরি করেছিলেন এবং সেটি যথেষ্ট প্রশংসা পায়। সেই মিউজিকটাকে যার তালবাদ্য আমরা শুনব, তিনি আজ আমাদের মধ্যে নেই। স্বর্গীয় শান্তনু ভট্টাচার্য মহাশয়, যাকে আমরা রাজাদা বলে জানি। শুভদীপ, স্ক্রিনে একটু রাজাদাকে দেখাও। এই রাজাদা নন্দন ভারতীর শুরু থেকে গত বছরের মার্চ মাস পর্যন্ত নন্দন ভারতীর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল এবং প্রত্যেকটি অনুষ্ঠানে রাজাদা সবার মন জয় করে নিচ্ছে তার বাধ্যে। আমরা একটু রাজাদাকে স্মরণ করার জন্য 1-1.5 মিনিটের একটা রাজাদার বাজনা শুনবো স্ক্রিনে।
ভাই একটা সুন্দর করে ভাই চলো ভাই আগে কিছু বলে আসবে না আজকে তো বলতে একদিন বলবো আজকে বলতে হবে একটা সুন্দর করে বানিয়ে একটা সুন্দর যে কোনো একটা সুন্দর ক্রিয়া জানানোর প্রতি বল क्या क्या এই রাজাদাকেই স্মরণ করব এই 8টি গানের মাধ্যমে। প্রথম গান ঢাকের বোলের গান ঝাউর গিজোর গিজগিনিতা, যে গানটির রচয়িতা জলপাইগুড়ির স্বনামধন্য শিশু সাহিত্যিক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শ্রী মোহিত ঘোষ মহাশয়ের, এবং যে গানে সুর দিয়েছেন আমাদের অধ্যক্ষ শ্রী দেবাশিস বাগচি মহাশয়। ঢাকের বোলের গান ঝাউর গিজোর গিজগিনিতা। প্রত্যেকটি গানের নেপথ্যে যে তালবাদ্য বাজছে সবই রাজাদার হাতে বাজানো। এবারের গান পুতুলের বিয়ে। শিশুবেলা মানে পুতুল খেলা, আর পুতুল খেলা হবে, পুতুলের বিয়ে হবে না এটা হতে পারে না। এবার পুতুলের বিয়ের গান গাইবে ওরা, যে গানটি কথা স্বর্গীয় বরুণ বিশ্বাস মহাশয়ের, এবং গানটিতে সুর দিয়েছেন শ্রী দিলীপ মণ্ডল মহাশয়। আজ পুতুলের বিয়ে।
বিড়াল ওরফে বাঘের মাসি। এখন শুনবো আমরা বাঘের মাসির গান, যে গানের রচনা স্বর্গীয় বরুণ বিশ্বাস মহাশয়ের এবং গানটিতে সুর দিয়েছেন শ্রী দিলীপ মণ্ডল মহাশয়, এবং নেপথ্যে রাজাদা কিন্তু আমাদের সঙ্গেই রয়েছে। বাঘের মাসির গান। এই যে মিউজিক ট্র্যাক চলছে, সেখানে তো রাজাদের কথা বললামই, এবং অন্যান্য যন্ত্রানুষঙ্গ যিনি করেছেন তার কথা না বললেও নয়। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় দীপঙ্কর দা, দীপঙ্কর সেনগুপ্ত। বেশ ঠান্ডায় পড়ে গেছে, কাল আবার বড়দিন, একদম পিকনিক পিকনিক মরশুম। তাহলে একটা পিকনিক হয়ে যাক। আজ আমাদের চড়ুই ভাতি, চড়ুই ভাতির গান গাইবে এখন এই শিশু শিল্পীরা, যে গানের কথা স্বর্গীয় বরুণ বিশ্বাস মহাশয়ের এবং গানটিতে সুরারোপিত করেছেন শ্রী দিলীপ মণ্ডল মহাশয়। আজ আমাদের চড়ুই ভাতি।
খুব সুন্দর, খুব সুন্দর। স্ক্রিনে যাদের দেখলাম তাদের হয়তো এই চুরুইভাতি যাওয়ার জন্য একটা বাস জোগাড় হয়েছে, কিন্তু আমাদের হয়নি। আমরা যাব সাইকেল করে। হ্যাঁ, এবার শুনবো আমরা ওদের কণ্ঠে সাইকেলের গান। বিখ্যাত শিশু সাহিত্যিক, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক শ্রী মোহিত ঘোষের বিখ্যাত কবিতা সাইকেল, ছড়া বললেই হয়, বিখ্যাত ছড়া সাইকেল। সে যে ছড়াতে সুর দিয়েছেন নন্দন ভারতী সঙ্গীত শিক্ষায়তনের অধ্যক্ষ শ্রী দেবাশিস বাগচি, সেই সাইকেল শিরোনামের গানটি শুনবো এখন আমরা ওদের কণ্ঠে। সাইকেলের গান শুনতে শুনতে পেছনে স্ক্রিনে জঙ্গল, কত গাছ সব দেখছিলাম। জানি আমরা যে গাছেদের প্রাণ আছে, তা সত্ত্বেও গাছ কি ভাবে, কি বলে, ওর প্রাণের কথা, ওর মনের কথা আমরা কিছুই শুনতে পাই না, বুঝতেও পাই না। এখন আমরা শুনবো গাছেদেরই মনের কিছু কথা। গান আমরা যে গাছ, যে গানের কথা এবং সুর নন্দন ভারতীর অধ্যক্ষ শ্রী
দেবাশিস বাগচি মহাশয়ের, আর নেপথ্যে রয়েছে আমাদের রাজাদা। গাছেদের কথা শুনলাম এতক্ষণ আমরা। এবার আমরা একটু আলাপচারিতা ছেড়ে নেই ছোট্ট এক নদীর সঙ্গে। ও ছোট্ট নদী, তুমি কোথায় চলে যাও, এই শীর্ষক পরবর্তী গান, যে গানের রচনা স্বর্গীয় বরুণ বিশ্বাস মহাশয়ের এবং গানটিতে সুর দিয়েছেন শ্রী দিলীপ মণ্ডল মহাশয়। ও ছোট্ট নদী।
নদীরে নদীরে ও শুনলাম ছোট্ট এক নদীর গান। এখন যে গানটি এই শিশু শিল্পীরা গাইবে, গানটির কথা এবং সুর আমাদের নন্দন ভারতী সঙ্গীত একাডেমি ও শিক্ষায়তনের মাননীয় অধ্যক্ষ শ্রী দেবাশিস বাগচি মহাশয়ের, এবং নেপথ্যে যে মিউজিক ট্র্যাক, আমরা রাজাদাকে শ্রদ্ধা জানাচ্ছি। এভাবেই তার বাদে রাজাদা